নমস্কার বন্ধুরা, আজ আমি ভিডিওতে বলবো জুলাই মাসের 17 ও 18 এই দুদিনের কুম্ভ রাশির দৈনিক রাশিফল সম্পর্কে। এই দুদিন কুম্ভ রাশির লোকেদের কেমন যাবে, এই দুদিনে গ্রহ নক্ষত্রের স্থিতি কিরূপ থাকবে, কি যোগ নির্মাণ হবে সে কথা বলবো। এছাড়া বলবো এই দুদিনে স্বাস্থ্য ও আর্থিক স্থিতি, পারিবারিক জীবন, দাম্পত্য জীবন, কেরিয়ার, চাকরি ও ব্যবসা এই সমস্ত কিছুর উপর কি প্রভাব পড়বে। তাই রাশি যদি কুম্ভ হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। প্রথমে বলবো এই দুদিনে গ্রহ নক্ষত্রের স্থিতি কিরূপ থাকবে, কি যোগ নির্মাণ হবে। 17 জুলাই বুধবার শুক্লপক্ষের একাদশী তিথি, দেবশায়নী একাদশী নামে পরিচিত। অনুরাধা নক্ষত্র থাকবে এবং শুক্ল নামক যোগ থাকবে। চন্দ্রমা বৃশ্চিক রাশিতে এবং সূর্য কর্কট রাশি পুনর্বসু নক্ষত্রে থাকবে। সর্বসিদ্ধি যোগ থাকবে এবং অমৃত সিদ্ধি যোগও থাকবে। একটা উত্তম যোগে এই একাদশী তিথি পড়বে। দুপুর 12:27 থেকে 2:10 পর্যন্ত থাকবে রাহুকাল। 18 জুলাই বৃহস্পতিবার শুক্লপক্ষের দ্বাদশী তিথি, জ্যৈষ্ঠ নক্ষত্র থাকবে। চন্দ্রমা বৃশ্চিক রাশিতে থাকলেও রাশি পরিবর্তন করে ধনু রাশিতে প্রবেশ করবে এবং সূর্য কর্কট রাশি পুনর্বসু নক্ষত্রেই থাকবে। এই দিন রবি যোগও থাকবে। দুপুর 12:10 থেকে বিকেল 3:53 পর্যন্ত থাকবে রাহুকাল। মোটামুটি এইরূপ থাকবে গ্রহের স্থিতি। এবার বলবো বিস্তারিত রাশিফল সম্পর্কে। 17 জুলাই বুধবার দেবশায়নী একাদশী। সমস্ত একাদশীর মধ্যে খুব গুরুত্বপূর্ণ এবং বিশেষ হয়ে থাকে এই একাদশী তিথিটি, কারণ এই দেবশায়নী একাদশী থেকেই ভগবান বিষ্ণু 4 মাস নিদ্রা যান, আর এই দিন থেকেই চতুর্মাস শুরু হয়। একাধিক শুভ যোগ রয়েছে, সর্বসিদ্ধি যোগ, অমৃত সিদ্ধি যোগ। এই চতুর্মাস যে শুরু হবে, এই চতুর্মাসে কোনো রকম কোনো শুভ অনুষ্ঠান থাকবে না। রাশিফলের কথা যদি বলি, প্রথমেই বলবো স্বাস্থ্যের কথা। স্বাস্থ্য যথেষ্ট ভালো থাকবে, এনার্জেটিক পাওয়ার যথেষ্ট থাকবে। যে কাজের জন্য যেরূপ সুযোগ সুবিধা আসবে সেই সুযোগ সুবিধা অবশ্যই কাজে লাগানোর চেষ্টা করবেন। পারিবারিক কোনো সমস্যা থাকলে সেই সমস্যার অবশ্যই সমাধান করবেন। বৃশ্চিক রাশিতে চন্দ্রমা খুব একটা ভালো ফল দেয় না, কারণ এটা তার নীচ রাশি। তবুও শুক্লপক্ষের চন্দ্রমা যথেষ্ট বলবান অবস্থায় থাকে। যে শুভ যোগ রয়েছে সেই শুভ যোগেরও একটা প্রভাব পড়বে। কাজকর্মের অত্যাধিক চাপ বা অন্য কোনো চাপের ফলে মানসিক উদ্বেগ থাকতে পারে। বন্ধু বান্ধবের সঙ্গে যথেষ্ট ভালো সময় কাটাতে পারবেন। বিদ্যার্থীদের কাছেও সময়টা ভালো যাবে। পাশাপাশি পারিবারিক জীবন, দাম্পত্য জীবনও মোটামুটি ঠিকঠাক থাকবে। তবে এই দিন অনেক লোকের সঙ্গে সাক্ষাৎ হয়ে থাকতে পারবে, যে সাক্ষাতের ফলে আপনারা আপনাদের জীবনে অনেক সুযোগ সুবিধা পেয়ে থাকবেন। আর্থিক দিক থেকেও দিনটা যথেষ্ট ভালো যাবে। পাশাপাশি চাকরি ব্যবসা যার সঙ্গে যুক্ত থাকুন না কেন সেই দিক থেকেই ভালো ফল পেয়ে থাকবেন। তবে দশমভাবে চন্দ্রমা কিছুটা মানসিক উদ্বেগ কিন্তু দিয়ে থাকবে, তাই চাকরি ব্যবসা থেকে ভালো ফল পেলেও মানসিক উদ্বেগ থাকবে। এবার বলবো 18 জুলাই বৃহস্পতিবার দিনটা কেমন যাবে। এই দিন রবি যোগ রয়েছে। চন্দ্রমা সারাদিনই বৃশ্চিক রাশিতেই থাকবে, তারপর রাশি পরিবর্তন করে গুরুর রাশি ধনু রাশিতে প্রবেশ করবে। যদি ধৈর্য থাকে এবং সমস্ত প্রতিকূল পরিস্থিতিতে যদি নিজেকে শান্ত রাখতে পারেন, তাহলে পরিস্থিতি খুব ভালোর দিকেই যাবে। এই সময় ভুলবশত কোনো সিদ্ধান্ত নিতে যাবেন না বা কারোর সঙ্গে কোনো ব্যাপারে কোনো মতভেদ সৃষ্টি করবেন না। এই দিনও মোটামুটি আর্থিক স্থিতি যথেষ্ট ভালো থাকবে। পারিবারিক জীবন, দাম্পত্য জীবনও মোটামুটি ঠিকঠাক থাকবে। শরীর স্বাস্থ্য যথেষ্ট ভালো থাকবে। খরচের যথেষ্ট নিয়ন্ত্রণ রাখতে পারবেন, তাই অর্থ সঞ্চয় করতেও সক্ষম হবেন। যারা শেয়ার মার্কেটের সঙ্গে যুক্ত বা সেখানে যারা অর্থ ইনভেস্ট করে থাকেন করতে পারেন, তবে একটু ভাবনা চিন্তা করে অর্থ ইনভেস্ট করবেন। সমস্ত দিক বিচার করে এটুকু বলা যেতে পারে দুটো দিন কুম্ভ রাশির লোকেদের ভালোই যাবে। আজ এই পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই জানাবেন। ধন্যবাদ।